দেখতে দেখতে দেখো ধানের রোয়াগুলো কত বড় হয়ে গেছে। এই সেদিন আমার চোখের সামনে এই রোয়াগুলো কিন্তু গাড়া হলো, আর দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে। তো আর কয়েকদিন পরে এই রোয়াগুলো দিয়ে ধান বেরোবে, তো আরও দেখতে খুব সুন্দর লাগবে। তো গ্রামের এই সুন্দর পরিবেশটা সত্যি ভোলার মতো নয়। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, গ্রামের এই সুন্দর পরিবেশটা কিন্তু মন ছুঁয়ে যায়। তো আর দেখো হাওয়ায় কি সুন্দর করে দুলছে। কয়েকদিন পরে যখন ধান বেরোবে আর ধানগুলো যখন পাকবে, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি পেয়ারা গাছে দুটো পেয়ারা পড়ে আছে। তাই দেখো পেয়ারা দুটোকে নিয়ে এলাম কুড়িয়ে। আর আমাদের পেয়ারা গাছটা তোমাদেরকে দেখানো হয়নি, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো আজকে কিন্তু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে, মা, বাবা, ভাই, এমনকি আমিও। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, শুধু ও ঘুমিয়ে আছে আমাদের ওই রুমে। ওই রুমে মেয়ে আর আমি ঘুমাই শুধু। আর এইদিকে ঘুমায় হচ্ছে মা, বাবা আর হচ্ছে ভাই। তো তাই দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। আর সকাল সকাল কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, দারুণ লাগে কাজ করতে। তো সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা, আর আমি দেখো চলে আসলাম হাতে ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দেওয়ার জন্য। আমাদের দেখো ভাঙাচোরা বাড়ি, গরিব মানুষের বাড়ি, আর কি দেখবে বলো। তো এখান থেকেই কিন্তু আমার ছোটোর থেকে বড় হওয়া, তবে কোনোদিনও অভাব বুঝিনি। ছোটোর থেকেই যা চেয়েছি তাই পেয়েছি আমরা, ভাই বোন দুজনেই। আর যা চেয়েছি বলে তেমন বড় কিছু নয়, মানে সাধ্যের মধ্যে আমাদের যেটুকু চাওয়া পাওয়া ছিল, তো সেটুকু আমরা পেয়েছি আমার বাবা মার কাছ থেকে, আমি বলো আর ভাই বলো। তবে এত মানে বড় বড় জিনিসের আবদার করিনি যেটা আমার বাবা মারা দিতে পারবে না। তো দেখো এই যে উঠোনটা তো বেশ ভালোই নোংরা হয়েছে, কারণ সকাল থেকে যেহেতু হাওয়া চলছে প্রচণ্ড, আর এখন প্রত্যেক দিনই হাওয়া হচ্ছে। তো গাছের চারপাশে বাড়ির যেহেতু আমাদের গাছপালায় ভর্তি, তো গাছের পাতাগুলো এসে উঠোনের মধ্যেই জমা হয়। তো বন্ধুরা, সবাই মিলে আমরা একটা মানে সিদ্ধান্ত নিলাম, মানে মা, বাবা, তারপরে আমার হাজবেন্ড, তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর এখন মানে ভাড়া বাড়িতে থাকছি না, ভাড়া বাড়িতে আর যাওয়া হবে না। আপাতত আমি এই বাপের বাড়িতেই থাকবো। যেহেতু মেয়েকে স্কুল দেওয়া দেরি আছে, ওকে 4 বছরে স্কুল দেব। তো প্রায় আরও ধরো 5 মাস 6 মাসের মতো সময় আছে। তো সেই জন্য আমি কিছুদিন এখানেই থাকবো, তারপরে আর কি ডিসিশন নিব যে কী করব আমরা। তো যেহেতু ভাড়া বাড়িতে আমাদের জিনিসপত্রগুলো আছে, সেগুলো এখনও নিয়ে আসা হয়নি। তো ভাবছি যে আজকে নিয়ে আসার কথা, তো দেখি কী হয়। তো সত্যিই এখন বুঝতে পারছি যে হাজব্যান্ড পাশে না থাকলে বা বাড়িতে না থাকলে কতটা অসুবিধা হয়। একা চলা বা একা থাকা সব কিছু কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আর চারপাশে যা পরিস্থিতি চলছে, একা থাকাটা মানে খুবই কঠিন। কাকে বিশ্বাস করব? তো অনেক কিছু ভেবেচিন্তে মাও বলল যে এখন আর থাকতে হবে না। আর যেহেতু মেয়েকে স্কুলে কিছুদিন দেরিতে দিব, তো বেকার বেকার এই কয়েক মাস ভাড়া বাড়িতে টাকাগুলো দিতে হবে। তো সেই জন্যই আর কি এই সিদ্ধান্তটা নেওয়া। তারপরে দেখি কী করি। তো সবই তোমাদেরকে জানাবো, যেহেতু তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করছি তোমাদের সঙ্গে। অনেকটা সাহস নিয়ে কিন্তু ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্তটা নিয়েছিলাম, মানে একা থাকার। যেহেতু মেয়ে এখনও অনেক ছোট, তো বলতে পারো একাই আর কি। যদি মেয়ে বড় হতো তাহলে কিন্তু এতটা অসুবিধে হতো না। তো মা, দিদা তো বারবার ফোন করে বলছিল যে একা থাকতে হবে না, তুই বাড়িতেই থাক। তো দেখো উঠোনটা ঝাঁপ দিয়ে নিলাম, আর এখন হচ্ছে কয়েকটা বাসন আছে, খাওয়ার পরে বাসনগুলো আর ধোয়া হয়নি। তো ওগুলো এখন মেজে নিব, তারপরে আর কি টাইম করলে জল আসবে, জল এনে তারপরে স্নান করবো। তো চলো বন্ধুরা, থাকবি বাড়িতে, আসবি না তুই, একদম আসবি না বাড়িতে, ডাকলে শুনিস না। যা, যাও, চলে যাও, চলে যাও, বাড়ি থেকে বের হয়ে চলে যাও, একদম আসবে না। এত বাইরে ভাত থাকতে ভালো লাগে, যাও, আমি দরজা টরজা সব বন্ধ করে দিব।
এইমাত্র দেখো আমাদের ভাড়া বাড়ির সমস্ত জিনিস নিয়ে আসা হলো। ভাই গিয়েছিল আর ভাইয়ের একটা বন্ধু আর তার সঙ্গে টোটোচালা 2 জন ছিল। তো আমি আর যাইনি, আমার যাওয়া হয়নি কারণ সন্ধেবেলা গিয়েছে। তো এই যে দেখো সমস্ত কিছু নিয়ে এসেছে আর বস্তার মধ্যে কিছু আছে একদম প্যাকিং করা সব কিছু। আমি সব কিছু প্রায় গুছিয়েই রেখেছিলাম, এমনিতে সব কিছু খোলাও হয়নি গিয়ে। তো এই হচ্ছে আমার সমস্ত কিছু জিনিসপত্র। বেশ কিছু আমি ভাড়া বাড়িতে নিয়ে যাইনি, তো বেশি কিছু নিয়ে গেলে পরিশ্রমও কিন্তু বেশি হয়। তো এই কয়েকটা জিনিসের জন্য কিন্তু অনেকটা পরিশ্রম হয়, তোলা নামা করা খুবই পরিশ্রম। তো যাই হোক, বাড়িতে আপাতত রাখছি জিনিসগুলো।